প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, অগ্নিমূর্তি ধারণ করছে প্রকৃতি। চলমান দাবদাহে অতিষ্ঠ সাতক্ষীরার জনজীবন। এর নেতিবাচক প্রভাব পড়েছে আম বাগানে। চলতি মাসে দাবদাহ শুরু হওয়ার পর থেকে গাছ থেকে ঝরে পড়ছে আম। হিমসাগর, গোপালভোগ, আম্রপলি সহ সব জাতের আমের গাছের একই অবস্থা। লাখ লাখ টাকায় কেনা বাগানের আম বিক্রি করে লাভ তো দূরের কথা, মূলধন আয় করাই কঠিন হয়ে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। তাপদাহের কারণে আমাদের গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে। আমরা খুব হতাশাগ্রস্ত ব্যবসায়ী যারা আছে। কৃষি অফিসারদের দিয়ে পদক্ষেপ নিচ্ছে, তাদের পরামর্শ নিচ্ছে, নেওয়ার পরেও আমাদের ঝরা বন্ধ হচ্ছে না। মৌসুমের শুরুতেই এ জেলার আম সংগ্রহ করা হয় বলে অনেক আগেই বাগান কিনে নেন ব্যবসায়ীরা। কেউ কেউ এরই মধ্যে অপরিপক্ক আম বাজারজাত করছেন। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে। এক প্ল্যানে 1 মাস। আগাম কৃষকরা অনেকেই এই কাঁচা আম ভেঙে বাজারে বিক্রি করে দিচ্ছে। অন্যান্য বছর যে পরিমাণ আম বিক্রি করে যে টাকা পাইছে, আশা করা যায় এবছর তার চাইতে কম আমে হয়তোবা সেই টাকাটা মানুষ পাইতে পারে। কৃষি বিভাগ জানায় সপ্তাহে 2 থেকে 3 বার রাত 10টার পর থেকে ভোর পর্যন্ত সেচ, নিয়মিত ওষুধ ছিটানো ও ব্যাগিংয়ের পরামর্শ দেয়া হচ্ছে বাগান মালিকদের। সপ্তাহে 2 থেকে 3 বার সেচ প্রদান করার জন্য। এছাড়াও আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম ইউরিয়া সার এবং আমরা বোরাক্স স্প্রে করতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। ভোর দিকে ফজরের নামাজের দিকে সেচ দেওয়ার জন্য বলছি, যাতে এই সময় সেচ দিলে গাছে হিট পাবে না এবং ঠান্ডা সময়ে পানি গাছ শোষণ করে আমের বোটা শক্ত হবে এবং আম ঝরা রোধ হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় 4118 হেক্টর বাগানে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা।